তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ২১-এর প্রস্তুতির সরেজমিনে ধর্মতলায় পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ২১-এর মঞ্চ সরেজমিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল এখান থেকেই কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা। অন্যদিকে রাজনৈতিক মহল ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় প্রস্তুতি সরেজমিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং এছাড়াও তৃণমূলের নেতৃত্ব তারাও উপস্থিত রয়েছেন এবং ফিরাদ হাকিমকে আমরা দেখছি তিনিও উপস্থিত রয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১-এর প্রস্তুতি সরেজমিনে ধর্মতলায় ২১-এর মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলায় ২১-এর মঞ্চে পৌঁছেছেন। কাল ২১-এর এই মঞ্চ থেকেই তিনি কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। অন্যদিকে আমরা দেখছি মন্ত্রী বিধায়ক তারা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তার সঙ্গে তৃণমূল নেতৃত্ব তারাও উপস্থিত রয়েছেন ২১-এর প্রস্তুতির সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিৎ আরো আপডেট দেবে। অভিজিৎ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের মতন এবছরও এই ২১শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করতে আসছেন এবং দীর্ঘক্ষণ আগে থেকে বেশ কয়েক ঘন্টা আগে থেকেই বহু কর্মী সমর্থক তারা এই ধর্মতলায় সিএসসির সামনে ২১শে জুলাইয়ের মঞ্চের সামনে ভিড় জমিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই এখানে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরই ফিরাদ হাকিম থেকে আসেন এবং একসঙ্গে বিনীত গোয়েল তারা তাদের কাছ থেকে জানতে চান যে প্রস্তুতি কতটা রয়েছে, চূড়ান্ত প্রস্তুতি কিনা এবং প্রস্তুতি সম্বন্ধে তিনি অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। তবে এখনো বেশ কিছু প্রস্তুতি মঞ্চের সঙ্গে বাকি রয়েছে, সেই সবকিছু তিনি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে শুরু করে ভিতরে যাচ্ছেন কর্ণধার প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন এবং জানার চেষ্টা করছেন কোথাও কোনো রকম খামখেয়ালি আছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত কিছু নির্বাপন ব্যবস্থা সমস্ত কিছু খুঁটিয়ে জানতে চাইছেন এবং পাশাপাশি এখানে যে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি অভিবাদন করেন, কথা বলেন এবং কর্মী সমর্থকদের যেখানে থাকার ব্যবস্থা হয়েছে সেখানেও যাতে কোনো রকম সমস্যা কোথাও কোনো ঘাটতি আছে কিনা থাকা খাওয়া সমস্ত কিছু তিনি কিন্তু কড়া নজরদারি রাখছেন এবং তিনি খবর নিয়েছেন এবং পুলিশের থেকেও তিনি খবর নিচ্ছেন কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে মঞ্চের ওপরে উঠেও তিনি পরিদর্শন করছেন যে ২১শে জুলাইয়ের মঞ্চ সেই মঞ্চের তিনি পরিদর্শন করেছেন এবং একসঙ্গে ধর্মতলা ২১-এর মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তিনি, কথা বলছেন নেতৃত্বের সঙ্গে, তৃণমূল নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলছেন বিনীত গোয়েল সিপি বিনীত গোয়েলের সঙ্গেও কথা বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চের সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা, সঠিকভাবে রয়েছে কিনা, সমস্ত বিষয় খুঁটিনাটি তিনি জিজ্ঞাসাবাদ করছেন তাদের কর্মী সমর্থকদের, প্রশাসনিক আধিকারিকদের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজ আরো আপডেট দেবে। সোমরাজ, কোন বিষয় খতিয়ে দেখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই নেতারা এসে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল ফিরাদ হাকিম রয়েছেন বা নিরাপত্তা আধিকারিকরা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন, কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিকদের সঙ্গে কথা বললেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালা রায় রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারই ২১শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, ২১শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি খুঁটিয়ে দেখতে আসেন। সেই মোতাবেক ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন ঠিক ধর্মতলায় ঠিক পিছন দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বসে রয়েছেন এবং যারা মূলত করছেন বিশেষত এই কাজে তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলছেন এবং কিছুক্ষণ আমাদের আরেক প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের থেকে আরো আপডেট নেব। আবির, দেখো, প্রত্যেক বছরের মতো এবছরও ২১শে জুলাইয়ের আগের দিন সন্ধ্যায় ধর্মতলাতে সভাস্থল পরিদর্শন করতে আসলেন তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সমস্ত নেতারা কার্যত এখানে তার সঙ্গে এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলের যে প্রস্তুতিটা খতিয়ে দেখছেন। অন্যান্যবার যে ধরনের মঞ্চ বা যে ধরনের আনুষঙ্গিক সজ্জা ২১শে জুলাই সমাবেশ স্থলকে ঘিরে থাকে এবারে সামান্য কিছুটা বদল করা হয়েছে এবং সেই সমস্ত প্রস্তুতি দেখা হচ্ছে। পাশাপাশি
ফিরহাদ হাকিম সহ বাকি যারা রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন তাদের ব্যাপারেও তিনি খোঁজ খবর রাখছেন। তুমি জানো যে তিনি আজকে নিজেই সকালবেলা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, সেখানে 21শে জুলাইয়ের সমাবেশে বাকিদেরকে উপস্থিত হওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং আজকে এই মুহূর্তে সেটা দেখতেও পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে একাধিক জেলা থেকে প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই সভাস্থলে এসে পৌঁছেছে বিভিন্ন প্রস্তুতি দেখার জন্য। ফলে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এসে পৌঁছন তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই মুহূর্তে মূল যে মঞ্চ সেই মূল মঞ্চের ঠিক পাশে তিনি সেখানে রয়েছেন এবং দলীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলে নিচ্ছেন। যেহেতু একাধিক ক্যাম্প কলকাতা শহরে চলছে, আজকে রাতের মধ্যে প্রচুর কর্মী সমর্থক আসবেন, দূরের জেলাগুলো থেকে আসবেন, তাদের থাকার ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় মূলত সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন বলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। 21 প্রস্তুতি সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্মতলায় 21 মঞ্চের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো 21 জুলাইয়ের ঠিক আগের দিন তিনি মঞ্চে প্রস্তুতি খতিয়ে দেখতে সরেজমিনে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও তিনি এসেছেন। 24 লোকসভা ভোটে বিপুল জয় তৃণমূলের নেক্সট টার্গেট 26 বিধানসভা ভোট। তার আগে 21 জুলাই 24 মঞ্চকে ব্যবহার করে 26 প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। ঘাসফুল এখন অপেক্ষায় নেত্রীর দিক নির্দেশে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছে, যেখানে একদিকে ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং শিয়ালদায়। একুশে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 24 লোকসভা ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পর এবারের 21 যেন আরো গুরুত্বপূর্ণ। এবার তৃণমূলের টার্গেট 26 বিধানসভা নির্বাচন। এবারে 21 মঞ্চ থেকে তৃণমূল নেত্রী দিতে পারেন 26 বার্তা। 24 লোকসভা ভোটে 21 পুনরাবৃত্তি, ঘাসফুলের জয় জয়কার, বাংলায় ফের সবুজ ঝড়। চব্বিশের লোকসভা ভোটে রেকর্ড জয়। এই বিপুল জয়ের পরেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ 21 জুলাই। কোন রকম আত্মতুষ্টিতে না ভুগে নতুন উদ্যমে এবার 26 লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই এবারের 21 মঞ্চ থেকে 26 সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ তর্পণ পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয় মা মাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ধর্মতলা সমাবেশ থেকেই 26 প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। 26কে সামনে রেখে কিভাবে ঝাঁপাতে হবে সেদিকে একাধিক বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করে তুলতে হবে, দলকে আরো বেশি করে জনমুখী করতে হবে, নবীন প্রবীণ ভারসাম্য রেখেই চলতে হবে। 21 মঞ্চ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হবে পারফরম্যান্সই শেষ কথা। কাজই হবে দলে পদোন্নতি ও ভোটে টিকিটের মাপকাঠি। লোকসভার ফল দেখে ঘরে বসে থাকা চলবে না, স্থানীয় স্তরে জনসংযোগ আরো বাড়াতে হবে, জনহিতকর প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারে জোর দিতে হবে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার প্রচার করে যেতে হবে, সাংসদদের নিয়মিত নিজের এলাকায় সময় দিতে হবে, দলের মধ্যে শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব, দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তাগুলিকে সামনে রেখেই এখন থেকে 26 রুটম্যাপ ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যখন তোলাবাজি থেকে তৃণমূলের নেতাকর্মীদের দাদাগিরির নানান অভিযোগে সরব হচ্ছে, তখন দলকে সতর্ক করতে নেত্রী কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে সকলের। 26 বিধানসভা নির্বাচনে পুরোদস্তুর তারা ময়দানে নেমে পড়বে, সেই বার্তাই 21 জুলাইয়ের মঞ্চ থেকে রাখতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফলে এবারের 21 জুলাই 24 থেকে দাঁড়িয়ে আসলে 26কেই টার্গেট হিসেবে রাখছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।
একুশের গর্জন আবারও সরাসরি ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি। একুশের মঞ্চ প্রস্তুতি সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তৃণমূলের নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন, সমস্ত বিষয় খোঁজ খবর নিচ্ছেন এবং বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা যে এসেছেন তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই আমরা দেখি 21শে জুলাইয়ের আগের দিন সন্ধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরেজমিনে মঞ্চ প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন। এবছর এসেছেন। আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুগন্ধেশ চট্টোপাধ্যায়, অন্যদিকে হচ্ছে মদন মিত্র, বীরভূমের কাজল শেখ, রাজীব বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া এবারে 21শে জুলাই সমাবেশ উপলক্ষে দলের তরফ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মূলত ওই বিভিন্ন সাংগঠনিক বিষয়গুলো দেখাশোনা করার জন্য তারাও এই মুহূর্তে এখানে হাজির। মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এদের সঙ্গে বারবার করে কথা বলে যেটা বুঝতে পারছি আমরা সেটা থেকে বিভিন্ন ক্যাম্প এবং কোন জেলা থেকে কত শতাংশ লোক আসছেন, তারা কোথায় রয়েছেন, তাদের থাকার ক্ষেত্রে কোনো যাতে অসুবিধা না হয় সেই সংক্রান্ত মূলত যে নির্দেশ, সেই নির্দেশ তিনি এই মুহূর্তে সেখান থেকে দাঁড়িয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে এসে পৌঁছানোর সাথে সাথে তিনি খোঁজ খবর নেওয়া হচ্ছে যে সভাস্থল সম্পর্কে, সভাস্থলের যে প্রস্তুতি তিনি সেটা খতিয়েও দেখেন বারবার ধরে। এবং তোমাকে শুরুতে যেটা বলছিলাম যে এবারের যে মঞ্চ সজ্জা, এবারের যে মঞ্চের যে আয়োজন সেটা অন্যবারের তুলনায় একটু হলেও বদল হয়েছে এবং সেন্ট্রাল এভিনিউর দিকে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক আছেন। তারা অন্যান্য বার তাদের দেখার ক্ষেত্রে একটা সমস্যা, এবারে যাতে সেই ধরনের সমস্যা তৈরি না হয় সেটাকে তিনি দেখেছেন। এছাড়া প্রচুর কর্মী সমর্থক তারা এই মুহূর্তে ধর্মতলা চত্বরেও জমায়েত হয়েছেন। তাদের প্রত্যেকের স্তরে অনেকের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেখতে পাওয়া গিয়েছে। ফলে সব মিলিয়ে ধর্মতলা 21শে জুলাইয়ের সমাবেশ বা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পুরোপুরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখছেন এবং দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে সম্পর্কে খোঁজখবর তিনি রাখছেন। বেশ আবির। শহীদ স্মৃতির 3 দশক, পায়ে পায়ে ঠিকা